আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আমার কাছে অনেক প্রশ্ন আসছে যে ফ্রান্সে পরিবার আসার পরে কি করণীয়? আইনিভাবে ফ্রান্সে পরিবার আসার পরে, লিগ্যাল ভাবে ফ্রান্সে পরিবার আসার পরে কি করণীয়? সেই বিষয় নিয়ে আজকে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। আমাদের জুস্টিসিয়া অফিসের মাধ্যমে ফুল প্যাকেজে এই ২ সপ্তাহে ৮টা পরিবার আসছে। ৮টা পরিবারের মধ্যে প্রত্যেককে আমার এগুলি বুঝানো, যেহেতু ফুল প্যাকেজে সিজুর পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এবং আমাদের সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে, সেহেতু প্রত্যেকের আমার এটা বুঝাইতে হয় প্রতিদিন। এটা বুঝাইতে গেলে ১০-২০ মিনিট সময় কথা বলতে হয়। তো চিন্তা করলাম যে একটা ভিডিও তৈরি করি, যাতে যারা ফুল প্যাকেজে আমাদের অফিসে মাধ্যমে আসবে অথবা অন্যান্য আদার্স অফিসের মাধ্যমে আসবে, তারা এই ভিডিও দেখে তাদের করণীয় কাজ করতে পারবে যে ফ্রান্সে লিগ্যাল ভাবে আসার পরে কি করণীয় প্রথম স্টেপে। তো ফ্রান্সে লিগ্যাল ভাবে আসার পরে প্রথমে আপনি ভিসা ভ্যালিড করবেন। ভিসা ভ্যালিড করতে হলে আপনার ফটো তুলতে হবে। ফটো তোলার ২৪ ঘন্টা পরে আপনি ভিসা ভ্যালিড করবেন। ভিসা ভ্যালিড করতে হলে আপনার পাসপোর্ট, ভিসার কপি, আপনার বার্থ সার্টিফিকেট ফসে, ২৫ টাকার স্টাম্প যেটা আসার মধ্যে, বিয়ের খাবিন, ডোমিসিল এগুলি লাগবে। ভিসা ভ্যালিড করার পরে ভিসা ভ্যালিডের যে পেপার ওইটা নিয়ে আপনি অফিতে এপ্লাই করবেন। কারণ এই দেশে অফি এপ্লাই না করলে অফি জানবে না আপনার পরিবার আসছে, অথবা আপনাকে অফির ক্লাস দিবে না। অফিতে এপ্লাই করবেন ভিজিট মেডিকেল, আপনার ওয়াইফের বাচ্চার, এবং ক্লাস সিভিক এবং কুক দো ফসে, এগুলি এপ্লাই করবেন। এপ্লাই করার পরে অফি আপনাকে দিবে ক্লাস। তারপরে পাশাপাশি আপনার বাচ্চাকে নিয়ে যাবেন আপনার লোকাল মেরিতে। মেরিতে যাওয়ার পরে মেরিতে আপনার পাসপোর্টের কপি, ভিসার কপি এবং বাচ্চা ওয়াইফের বার্থ সার্টিফিকেট দিবেন। তো মেরি থেকে তারা সিলেক্ট করবে আপনার বাচ্চাকে কোন স্কুলে দিবে। যে স্কুলে আপনার বাসার পাশে বা যে স্কুলে দেখা যাচ্ছে যে সিট খালি আছে, সেই স্কুলে আপনার বাচ্চাকে দিবে। যদি দেখা যায় সিট খালি নাই, আপাতত একটু দূরে দিবে। বছর শেষ হলে অন্য বছরে আবার তাকে আবেদন করবেন যাতে আপনার বাসার পাশে স্কুলে দেয়, এইরকম বিষয়টা। তারপরে মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পিএমই তে যাবেন। পিএমআই আপনি গুগলে সার্চ মারলে আসবে। আপনার যে কোনো বাসার যে এলাকায় থাকবেন সব এলাকায় এটা আছে। পিএমই তে যাওয়ার পরে, পিএমই হচ্ছে বাংলাদেশের পোলিও টিকার সেক্টরের মতো একটা সেকশন। পিএমই থেকে যাওয়ার পরে আপনি ভিসার কপি দিবেন এবং বাচ্চার বার্থ সার্টিফিকেট দিবেন। দিলে তারা আপনার বাচ্চাকে একটা কার্নেস আনতে দিবে। এই দেশে বলে কার্নেস আনতে, একটা বই দিবে। এটার মধ্যে বাচ্চার সব জীবনের হিস্টোরি থাকবে এবং এই বাচ্চাকে বাংলাদেশ কি টিকা প্রয়োগ করা হয়েছে এবং কোন ভিটামিন এই বাচ্চার শরীরে আছে এবং কোন ভিটামিন প্রয়োজন, সেগুলি তারা চেক করার জন্য রন্দেবু নিবে এখন হসপিটালের ডাক্তারের সাথে। রন্দেবু নেওয়ার পরে পিএমই রন্দেবু নিবে এবং রন্দেবু দিবে। রন্দেবু দেওয়ার সময় আপনি আপনার ওয়াইফ এবং বাচ্চাদেরকে নিয়ে হসপিটাল যাবেন। ওখানে যাওয়ার পরে প্রথম স্টেপে আপনার বাচ্চার এবং ওয়াইফের ব্লাড নিবে। নিয়ে দেখবে আপনার বাচ্চার শরীরে এবং ওয়াইফের শরীরে কোনো রোগ আছে কিনা, বাংলাদেশ থেকে আসছে তাদের কোনো ভাইরাস আছে কিনা, বা তাদের শরীরে কোন ভিটামিন আগে প্রয়োগ করা হয়েছে বাচ্চার শরীরে, এবং বাচ্চার শরীরে কি ভিটামিন যথেষ্ট আছে নাকি, সবকিছু রক্ত পরীক্ষা করে তারা যে ভিটামিন আপনার কম আছে বাচ্চার সেগুলি প্রয়োগ করবে। ১ দিন, ২ দিন, ৩ দিন যাইতে হবে হসপিটাল। ইনজেকশন একসাথে এতগুলি মারে না, ১ দিন মারে, তারপরে ৪-৫ দিন বা ১ সপ্তাহ পরে আবার ইনজেকশন মারবে। এভাবে ৩-৪টা রন্ধেবু দিবে। আপনারা গিয়ে আপনার বাচ্চার স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখবেন এবং এই দেশের বাচ্চা যখন সব রকম ভিটামিন প্রয়োগ করার কারণে এরকম এই দেশের বাচ্চাগুলি অসুস্থ কম হয় এবং স্বাস্থ্য ভালো থাকে। তো আপনি আপনার বাচ্চার এই পিএমইর মাধ্যমে হসপিটাল যাওয়ার পরে এই ভ্যাকসিনগুলি দিবেন। দেওয়ার পরে আপনার বাচ্চাকে যত ধরনের টিকা আছে দেওয়া শেষ হয়ে গেল। তারপরে আপনার ওয়াইফের ব্লাড টেস্ট করবে, কোনো ধরনের অসুখ থাকলে এটা চেক করবে। মূল যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই দেশে লিগ্যাল ভাবে আসলে ফ্রান্সের সরকার যতদিন আপনার সিএমও বা মেডিকেল এপ্লাই করার পরে যতদিন আপনার কাছে না আসছে, ততদিন আপনাকে ফ্রান্সের এই দেশের সরকারের যত ধরনের চিকিৎসা বা ঔষধ আছে সেগুলি ফ্রিতে দিবে। এই যে পিএমইর যে সার্ভিস বা হসপিটালের যে বাচ্চার ইনজেকশন বা ওয়াইফের যত চিকিৎসা আছে A to Z সব ফ্রি, কোনো টাকা লাগবে না। হসপিটালে যখন রন্ধবু দিবে, দেওয়ার পরে আপনি হসপিটালের তারা বলে দিবে আপনাকে। এরপরে হসপিটালের সাইটে এড সোশিয়াল পাবেন। এড সোশিয়ালে আপনি গিয়ে আপনার ভিসা দেখাবেন, আমার ফ্যামিলি বাংলাদেশ থেকে আসছে লিগেল ভাবে, তখন তারা আপনাকে কার্ড দিবে। এই কার্ড দিয়ে আপনি যত ঔষধ প্রয়োজন ফার্মেসি থেকে নিয়ে নিবেন এবং ডাক্তার দেখানো A to Z সবকিছু আপনার ফ্রি থাকবে। এবং পাশাপাশি আপনি ডাক্তার দেখানো শেষ হলে আপনি পরবর্তীতে সিএমও আবেদন করবেন আপনার ওয়াইফের ভ্যালিড আইডি হয়ে গেলে।
বাচ্চাদের ডিসিএম নর্মালি ভিসা ভ্যালিড করার 1 মাসের ভিতরে হয়ে যায়। ওয়াইফের যেটা কোনো কোনো প্রিফেকচারে একটু দেরি হয়, কোনো কোনো প্রিফেকচারে তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা এরপরে সিএমও অ্যাডমিটিং সিএমও অ্যাপ্লাই করবেন ওয়াইফের জন্য, বাচ্চাদের জন্য সিএমও অ্যাপ্লাই করবেন। সিএমও হওয়ার আগ পর্যন্ত এই আপনারা সবকিছুই ফ্রিতে চিকিৎসা করতে পারবেন, কোনো টাকা লাগবে না। এই হচ্ছে দিজা ফরমাসিয়ন প্রমিয়াক্ত এবং প্রথমবারের মতো আসার পরে এই কাজগুলি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।